বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ 23 এপ্রিল 2026-এর মধুর মুরলী মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। ওম শান্তি। আজ বাবা আমাদের অন্তরের তৃষ্ণা মিটিয়েছেন। আজকের এই মন্থনে আমরা একটা অত্যন্ত গভীর মনস্তাত্ত্বিক বিষয়ে ডুব দেব। আমরা সবাই তো ধ্যানে বসি, কিন্তু মন কেন এত বিক্ষিপ্ত হয়? আর ধরুন, যখন কেউ দেখছে না, তখন করা ছোট্ট একটা ভুল কিভাবে আমাদের আধ্যাত্মিক শক্তিকে ভেতর থেকে শেষ করে দেয়, এই সূক্ষ্ম রহস্যের গভীরে আজ আমরা যাব। এটা তো শুধু একটা লাইন নয়, এটা বাবার চূড়ান্ত সত্যবচন। মিষ্টি বাচ্চারা, ভোলানাথ, মোস্ট বিলাভেড বাবা তোমাদের সম্মুখে বসে রয়েছেন। তোমরা প্রেমপূর্বক স্মরণ করো, তবেই একাগ্রতা বৃদ্ধি পাবে। এই মহাবাক্যের গভীরতা কিন্তু অসীম। একটু খেয়াল করলে দেখা যাবে এখানে দুটো শব্দের উপর বাবা সবচেয়ে বেশি জোর দিয়েছেন, ভোলানাথ আর মোস্ট বেলাভেড বা সবচেয়ে প্রিয়। হ্যাঁ, অত্যন্ত ভোলা স্বভাব বাবার। একদম। আর এই শব্দ দুটো শুধু শোনার জন্য নয়, এর ভেতরে বিশাল এক আধ্যাত্মিক মনস্তত্ত্ব লুকিয়ে আছে। আমরা তো অনেক সময় জোর করে ধ্যানে বসার চেষ্টা করি, তাই না? মনকে আক্ষরিক অর্থে বেঁধে রাখার চেষ্টা করি। নিয়ম দিয়ে বাঁধার চেষ্টা। ঠিক। ধরুন, ভোরবেলার ওই শান্ত সময়, যাকে আমরা অমৃতবেলা বলি, তখন মন যখন হাজারটা জাগতিক চিন্তায় জড়িয়ে পড়ে, আমরা ঘড়ির দিকে তাকাই আর ভাবি কেন যোগ লাগছে না। আসলে বাবা আজ খুব স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে একাগ্রতা কোনো যান্ত্রিক প্রক্রিয়া নয়। ভালোবাসা ছাড়া স্মরণ তো শুধু একটা নিয়ম পালনের মতো হয়ে যায়, আর নিয়ম দিয়ে কখনো আত্মাকে পরিবর্তন করা যায় না। একদম ঠিক কথা। যদি অন্তরে সেই লাভ বা ভালোবাসার টান না থাকে, তবে মায়ার বিঘ্ন কিছুতেই সমাপ্ত হবে না। বাবা তো অত্যন্ত ভোলা, পরমধাম থেকেই পতিত দুনিয়ায় আসেন। সাধারণ একটি পুরানো শরীরে প্রবেশ করেন শুধু পতিত আত্মাদের উদ্ধার করার জন্য। আর এই ভোলা স্বভাবের জন্যই তো তিনি মোস্ট বিলাভেড। একটু ভেবে দেখলে অবাক হতে হয়। সমগ্র সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান তিনি আমাদের শোনাচ্ছেন। নিজে কত কষ্ট সহ্য করেন, বাচ্চাদের পড়ান, প্রতিপালন করেন। সত্যি, অসীম ত্যাগ। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, যখন বাচ্চারা জ্ঞানে গুণে সম্পন্ন হয়ে যায়, তখন তিনি এই গোটা বিশ্বের বাদশাহী সমস্ত প্রাপ্তি বাচ্চাদের হাতে তুলে দিয়ে নিজে বানপ্রস্থ অবস্থায় চলে যান। জগতের কোনো পিতা এমন নিঃস্বার্থ হতে পারে না। জাগতিক প্রেমে মানুষ যখন কাউকে ভালোবাসে, তখন তাকে আর মনে করার জন্য ঘড়ির অ্যালার্ম দিতে হয় না। একদম ঠিক। এমনিতেই তাকে মনে পড়ে। মন সবকিছু ভুলে শুধু তার দিকেই ছুটে যায়। বাবার প্রতি এই অকৃত্রিম প্রেমটাই হল সব বিঘ্ন দূর করার একমাত্র চাবিকাঠি। কিন্তু বাস্তবে এই স্মরণটা এত কঠিন কেন হয়? ভক্তিমার্গে তো আমরা এই মোস্ট বিলাভেড বাবাকেই ডাকতাম। মনে মনে ভাবতাম, কবে সেই পরমপিতা আসবেন। এখন যখন তিনি সত্যি সত্যি সামনে এসে বসেছেন, তখন এত বিঘ্ন আসে কোথা থেকে? এখানেই মায়ার সবচেয়ে সূক্ষ্ম চাল। হ্যাঁ, ঠিক তাই। মায়া কখনোই চায় না যে আত্মা তার আদি স্বরূপ উপলব্ধি করুক আর পরমপিতার সাথে যুক্ত হোক। সে আত্মাকে নশ্বর দেহ আর জাগতিক আকর্ষণের জাতাকলে আটকে রাখতে চায়। একদম। মায়া আমাদের দেহ অভিমানী করে তুলতে চায়। সে চায় আমরা যেন ওই অনন্ত প্রাপ্তির কথা ভুলে গিয়ে বর্তমানের এই ক্ষুদ্র জিনিসগুলোর প্রতি আকৃষ্ট হই। কিন্তু যখন বুদ্ধিতে এই স্মৃতি অত্যন্ত স্পষ্ট থাকে যে আমার মোস্ট বিলাভেড বাবা আমার সামনে বসে আছেন, আমাকে পড়াচ্ছেন, তখন আর কোনো জাগতিক আকর্ষণ আত্মাকে টলাতে পারে না। গভীর মনোযোগের প্রয়োজন। হ্যাঁ, বিঘ্ন পার করার জন্য এই ভালোবাসার পরিশ্রমটুকু তো আত্মাকে করতেই হবে। কারণ যখন বাবার প্রতি এই অগাধ প্রেমটা কমে যায়, ঠিক তখনই কিন্তু মনের ভেতর একটা অদ্ভুত মোহ বা ধুলাসা তৈরি হয়। মনে হতে থাকে, বাবা তো নিরাকার, আমার এই ছোট্ট ভুলটা কে আর দেখছে? আর ঠিক এই মানসিকতা থেকেই জন্ম নেয় গুপ্ত পাপ। বাবা আজ প্রশ্নটাও কত গভীর করেছেন। তাই না? ব্রাহ্মণ বাচ্চাদের কোন কথাটি স্মরণে থাকলে কখনো বিকর্ম হবে না? যে কর্ম আমরা করব, আমাদের দেখে অন্যেরাও করবে। এই কথা স্মরণে থাকলে বিকর্ম হবে না। যদি কেউ গোপনেও পাপকর্ম করে, তবে তা ধর্মরাজের কাছে গুপ্ত থাকতে পারে না।
তৎক্ষণাৎ তার সাজা ভোগ করতে হবে। ভবিষ্যতে আরও কঠিন মার্শাল ল বা সামরিক আইন প্রযুক্ত হবে। এই ইন্দ্রসভায় কোনো পতিত লুকিয়ে বসে থাকতে পারে না। ইন্দ্র সভা শব্দটার ওজন কত বিশাল! এই ঈশ্বরের দুনিয়ায় এই সভায় কিছুই কখনো গোপন থাকে না। ঠিক এই জায়গাটাতেই আমাদের সবচেয়ে বেশি সতর্ক হতে হবে। আসলে ব্রাহ্মণ জীবনে অনেক সময় অত্যন্ত সূক্ষ্ম একটি অহংকার বা গাফিলতি চলে আসে। আমরা তো অনেক সময় ভাবি, সারাদিন তো ভালো কাজই করছি, শুধু একা বসে একটু সময় নষ্ট করলে বা মনের ভেতরে একটা নেতিবাচক চিন্তা করলে কি এমন ক্ষতি? ঘরের দরজা বন্ধ, কেউ জানবে না, এটাই সবচেয়ে বড় ভুল। একদম। কিন্তু বাবা আজ অত্যন্ত স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছেন যে এই ইন্দ্রসভায় গুপ্ত পাপের পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর। এই যে বাবা একটি যুক্তির কথা বললেন যে আমরা প্রত্যেকে অন্যদের জন্য এক একটি স্যাম্পল বা উদাহরণ, এই শ্রেষ্ঠ স্মৃতির মাধ্যমে আমাদের চলতে হবে যে আমার প্রতিটি কর্ম, প্রতিটি সংকল্প পুরো ব্রাহ্মণ পরিবার দেখছে। পুরো বিশ্ব দেখছে, আমাকে দেখে অন্যরাও সেই একই কর্ম করবে। হ্যাঁ, আর যখন কেউ ভাবে যে কেউ দেখছে না, তখন সে আসলে নিজের সাথেই সবচেয়ে বড় প্রতারণা করে। ধর্মরাজের খাতায় প্রতিটি সেকেন্ডের হিসাব অত্যন্ত সূক্ষ্মভাবে লেখা হয়ে যায়। আর সেই হিসাবের সাজা যে শুধু ভবিষ্যতে হবে তা কিন্তু নয়। একটা তাৎক্ষণিক মানসিক সাজা শুরু হয়ে যায়। ঠিক বলেছেন। যখনই কোনো গোপন পাপ হয়, আত্মা ভেতর থেকে দুর্বল হতে শুরু করে। খেয়াল করলে দেখা যাবে সেই আত্মার ভেতরের অতীন্দ্রিয় সুখ বা খুশি হঠাৎ করে উধাও হয়ে যায়, আধ্যাত্মিক শক্তি কমতে থাকে। এটাই হলো তৎক্ষণাৎ সাজাভোগ। ভেতরের শান্তি হারিয়ে যায়। বাবা তো অন্তর্যামী, বাবার থেকে কোনো কিছুই লুকোনো যায় না। আমাদের প্রতিটি পদক্ষেপ হতে হবে রাজহাংসের মতো স্বচ্ছ। এই পবিত্র ইন্দ্রসভায় কোনো পতিত লুকিয়ে থাকতে পারবে না, কারণ সত্যের আলো একদিন সব প্রকাশ করে দেবেই। আর সেই চূড়ান্ত হিসাবের সময়, যখন মার্শাল ল শুরু হবে, তখন আর কোনো অজুহাত শোনার সময় থাকবে না। ঠিক তাই। মানে ধরুন, জাগতিক দুনিয়ায় সামরিক আইন জারি হলে যেমন নিয়মের কোনো শিথিলতা থাকে না, ধর্মরাজের আদালতেও কোনো যুক্তি বা কোনো অজুহাত চলবে না। সেখানে আত্মার নিজের বিবেকই নিজের বিচারক হয়ে দাঁড়াবে। যারা এখন এই মোহ বা অহংকারের বশে বিকর্ম করে, তারা ভবিষ্যতে আর এই আধ্যাত্মিক মার্গে চলতে পারে না। এতই দুর্বল হয়ে পারে যে সত্যযুগের উচ্চ পদ থেকে চিরতরে বঞ্চিত হয়। তাহলে এই ভয়ঙ্কর পরিণতি থেকে আত্মাকে বাঁচানোর উপায় কি? উপায় হলো সেই সত্য আয়ের দিকে নজর দেওয়া, যা আত্মাকে ভেতর থেকে শক্তিশালী করে। বাবা যখন এই নলেজ আর যোগের সাবজেক্টের ব্যাপারে বলেন, তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন। এই মহাবাক্যগুলোই কিন্তু আমাদের সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি বদলে দেয়। বাবা বলেছেন, নলেজ হল সোর্স অফ ইনকাম আর যোগ হল সোর্স অফ হেলথ। স্পিরিচুয়াল নলেজ এবং জাগতিক ফিলোসফি বা শাস্ত্রের মধ্যে এটাই সবচেয়ে বড় পার্থক্য। দুনিয়ার মানুষ এত কষ্ট করে শাস্ত্র পড়ে, ব্যারিস্টারি পড়ে, ডাক্তারি পড়ে। হ্যাঁ, আর কিসের জন্য? সামান্য কিছু আয়ের জন্য, একটি ছোট্ট ঘরে বসে কিছু অর্থ উপার্জনের জন্য। কিন্তু বাবার দেওয়া এই একটিমাত্র আধ্যাত্মিক নলেজ আত্মাকে এত সম্পদশালী করে দেয়, যা জাগতিক কোনো শিক্ষাই দিতে পারে না। জগতের সমস্ত শিক্ষা এই এক জন্মের সাথেই শেষ হয়ে যায়। কিন্তু বাবার এই আধ্যাত্মিক শিক্ষা আত্মাকে ২১ জন্মের গ্যারান্টি দেয়। একদম। আর সেই গ্যারান্টিটা কেমন, সেটাও গভীরভাবে বুঝতে হবে। এই আধ্যাত্মিক জ্ঞান এবং যোগের মাধ্যমে আত্মা হয়ে ওঠে এভার হেলদি আর ওয়েলদি প্রিন্স। যোগ হল সোর্স অফ হেলথ। হ্যাঁ, আমরা দেখি কলিযুগের ডাক্তাররা শরীরের চিকিৎসা করে, যা সম্পূর্ণ সাময়িক। আজ একটা রোগ সারল তো কাল আর একটা হলো। কারণ জাগতিক রোগের মূল কারণ লুকিয়ে আছে আত্মার ভেতরে জমে থাকা বিকারের মধ্যে। কিন্তু পরমপিতার সাথে এই গভীর যোগ আত্মার ভেতরের সমস্ত বিকার সমূলে দূর করে। এক ধরনের স্পিরিচুয়াল ডিটক্স। ঠিক। এর ফলে আত্মা এমন সম্পূর্ণ নিরোগী কায়া লাভ করে যে সত্যযুগে কোনো ব্যারিস্টার, জজ বা ধর্মরাজের প্রয়োজনই পড়ে না, কারণ সেখানে কোনো অপরাধী নেই, কোনো পাপ নেই, কোনো রোগব্যাধি নেই। কলিযুগের এই যন্ত্রণাময় জীবন আর সত্যযুগের সেই পবিত্র জীবন, বাবা এই দুটোর পার্থক্য বোঝাতে গিয়ে গর্ভজেল আর গর্ভমহলের কথা বলেছেন। হ্যাঁ, বাবা এখানে গর্ভজেল আর গর্ভমহল শব্দ দুটো ব্যবহার করেছেন। কিন্তু একটু গভীরভাবে ভাবলে মনে প্রশ্ন জাগে, জেল কেন বলা হচ্ছে? এখানেও তো শিশু জন্ম নিচ্ছে,
সেখানেও তো জন্ম নেবে। কলিযুগে জন্ম নেওয়া মানে হল এক ভয়ানক কারাবাস। মায়ের গর্ভে আত্মাকে উল্টো ঝুলে অশেষ কষ্ট আর দমবন্ধ করা যন্ত্রণা সহ্য করতে হয়। চারপাশের অপবিত্রতা আর বিকারের প্রভাব আত্মার ওপর পড়তে থাকে। এটা আক্ষরিক অর্থেই একটা জেলখানা, যেখানে আত্মা নিজের আগের জন্মের পাপের সাজা ভোগ করতে আসে। আর অন্যদিকে হুম বাবার এই নলেজ আর যোগের শক্তিতে আমরা বর্তমান জীবনে যে পবিত্রতা অর্জন করছি, তার ফলে সত্যযুগে আমরা জন্ম নিই গর্ভমহলে। সেখানে কোনো দমবন্ধ করা পরিবেশ নেই, কোনো কষ্ট নেই। সেখানে জন্ম নেওয়া মানে এক অপার সুখ আর শান্তির পরিবেশে প্রবেশ করা। একবার এই সত্য গভীরভাবে উপলব্ধি করলে আত্মার চোখ খুলে যায়। এই রূপান্তরটা একটা জাদুকরী প্রক্রিয়ার মতো। আত্মারা কিভাবে পরম পিতার জ্ঞানে পরিপূর্ণ হয়ে ওঠে, বাবা তার এক অপূর্ব রূপক ব্যবহার করেছেন। হ্যাঁ, বাবা বলেছেন আমরা হলাম জ্ঞানসাগর থেকে নির্গত হওয়া নদী। যেমন ধরুন মানস সরোবর থেকে বড় বড় নদী বের হয়, বা ব্রহ্মপুত্রের মতো বিশাল নদী। দুনিয়ার মানুষ তীর্থ করতে গিয়ে নদীর জলে স্নান করে পবিত্র হতে চায়। তারা ভাবে জলের স্নানে আত্মার পাপ ধুয়ে যাবে। কিন্তু বাবা বলছেন যে তোমরাই হলে সেই জীবন্ত জ্ঞানগঙ্গা। বাবা কলকাতা আর ডায়মন্ড হারবারের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। সেখানে যেমন বিশাল সাগর আর নদীর এক অপূর্ব মহামিলন হয়, মিঠা জল গিয়ে মেশে অনন্ত নোনা জলের সাগরে। ঠিক তেমনি এই সঙ্গম যুগে আমাদের আত্মাদের সাথে পরমপিতা জ্ঞান সাগরের এক ঐশ্বরিক মিলন ঘটছে। নদী যেমন সাগরে মিশে সাগরেরই অনন্ত রূপ ধারণ করে, আমরাও বাবার এই পবিত্র জ্ঞানে পরিপূর্ণ হয়ে মাস্টার জ্ঞানসাগর হয়ে উঠছি। এই সাধারণ মানুষ থেকে হীরে তুল্য হয়ে ওঠার যাত্রাই হল এই মিলন মেলার সবচেয়ে বড় প্রাপ্তি। এই মহামিলনের উপলব্ধি জগতের মানুষের বুদ্ধির সীমানার একেবারেই বাইরে। এই কারণেই মানুষ সত্যযুগের আসল রূপটা কল্পনাও করতে পারে না। একদম, যেমন ধরুন সত্যযুগের সেই পবিত্র ভাষার কথা বাবা বলেছেন। দুনিয়ার মানুষ জিজ্ঞাসা করে সত্যযুগে কোন ভাষা থাকবে। তারা তাদের সীমিত বুদ্ধি দিয়ে ভাবে হয়তো সেখানে সংস্কৃত বলা হবে। কিন্তু দেবতাদের নিজস্ব এক সম্পূর্ণ আলাদা ভাষা থাকবে। হ্যাঁ, যা কলিযুগের এই বিকারগ্রস্ত মানুষের পক্ষে কল্পনা করাও সম্ভব নয়। দেবতাদের ভাষা আর অপবিত্র মানুষের ভাষা কখনো এক হতে পারে না। বাবার এই শিক্ষা ছাড়া সত্যযুগের সেই অতুলনীয় পবিত্রতার কোনো ধারণাই বুদ্ধিতে আসতে পারে না। এখন আমাদের শুধু বাবার কাছ থেকে সেই উত্তরাধিকার প্রাপ্ত করার জন্য সম্পূর্ণ একাগ্র হতে হবে। আর সময় তো দ্রুত ফুরিয়ে আসছে। অন্তিমে সব ধ্বংস হয়ে যাবে, কেউ কারোর জন্য কাঁদতে পারবে না। ঠিক। মৃত্যু আসবে আর আত্মা চলে যাবে, কাঁদবার অবসরও থাকবে না। তাই এই এখনই সময় মনমানা ভব হওয়ার, নিজের উত্তরাধিকার নিশ্চিত করার। এই মনমানা ভব শব্দটার মানেই হল নিজের মনকে সম্পূর্ণভাবে বাবার দিকে নিবদ্ধ করা। অন্তিম সময়ের সেই ভয়াবহ রূপ যখন সামনে আসবে, তখন আর নতুন করে পুরুষার্থ করার বা যোগ লাগানোর কোনো সুযোগ থাকবে না। মাটি মাটিতেই মিশে যাবে। এই চরম মুহূর্তে অসীম জগতের পিতা আমাদের পড়াতে এসছেন। তিনি আমাদের রাজযোগ শিখিয়ে বিশ্বের বাদশাহী দিচ্ছেন। তাই এই সঙ্গম যুগে প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ডকে কাজে লাগাতে হবে। যোগযুক্ত থেকে ভেতরে সমস্ত বিকর্ম ভস্ম করতে হবে, যাতে কোনোভাবেই সেই ধর্মরাজের সাজা ভোগ করতে না হয়। নিজেদের উচ্চপদ কিভাবে লাভ করব, সারাক্ষণ সেই চিন্তাই বুদ্ধিতে চলা উচিত। এই তীব্র পবিত্র ভালোবাসাই তো সেই চাবিকাঠি, যা আমাদের সম্পূর্ণ একাগ্র করে তোলে। সত্যযুগের সেই নিজস্ব ভাষার কথা ভাবলে অবাক লাগে। হয়তো সেই ভাষা কোনো শব্দ নয়, বরং সম্পূর্ণ অনুভূতির এক স্পন্দন, যেখানে বলার আগে মনের কথা অন্য আত্মা বুঝে যাবে। এমন এক পবিত্র জগতের বাসিন্দা হওয়ার জন্য আজ এই মুহূর্তে আমার ভেতরের কোনো সূক্ষ্ম অপবিত্রতাকে, কোনো গোপন অহংকারকে চিরতরে আহুতি দিতে হবে। এই প্রশ্নটা আজ সারাদিন আমাদের মনের গভীরে অনুরণিত হোক। মিষ্টি মিষ্টি হারেনিধি বাচ্চাদের প্রতি মাতাপিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। বাবার এই ভালোবাসা পেয়ে মন ভরে গেল। বাবার এই ভালোবাসার শক্তি নিয়েই চলুন ধারণার দিকে এগোই। জ্ঞান তো শুনলাম, কিন্তু বাবা বলেন ধারণাই হলো আসল পুরুষার্থ। একদমই তাই। তো একটা দৃশ্য কল্পনা করা যাক। ধরুন গত ৩ সপ্তাহ ধরে একটা প্রজেক্টের পেছনে দিন রাত এক করে পরিশ্রম করা হয়েছে, আর ঠিক ফাইনাল মিটিংয়ের সময়
দলেরই অন্য কেউ অত্যন্ত চতুরতার সাথে পুরো ক্রেডিট নিজে নিয়ে নিল। আরে বাবা, এটা তো খুবই পরিচিত একটা পরিস্থিতি। হ্যাঁ, অথবা ধরুন এমন একটা ভুল তুলে ধরল যার সাথে আমাদের কোনো সম্পর্কই নেই। তখন বুকের ভেতর হৃৎপিণ্ডটা দ্রুত স্পন্দিত হতে শুরু করে, কান গরম হয়ে যায়। মানে ঠিক সেই ভগ্নাংশের মুহূর্তে মনের ভেতরে কি চলে? আসলে ঠিক ওই মুহূর্তটাই হলো একটা বিশাল পরীক্ষা। ঠিক, কারণ আজকের বাবা শ্রীমত অনুযায়ী ঠিক এই মুহূর্তটাই হলো সেই নাজুক সময় বা অত্যন্ত প্রতিক্রিয়াশীল সময়। তো আজ আমরা শিব বাবার শেয়ার করা এই গভীর ঐশ্বরিক নির্দেশিকা নিয়ে আমাদের এই ডিপ ডাইভে এমনভাবে আলোচনা করব যা আমাদের প্রতিদিনের এই অত্যন্ত বিষাক্ত বা চ্যালেঞ্জিং পরিবেশেও নিজেদের আধ্যাত্মিক সত্তাকে টিকিয়ে রাখার একটা সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি দেবে। বাবা, আজ আমাদের খুব গভীর বিধি শিখিয়েছেন। আজ বাপদাদা ধারণার জন্য মুখ্য সারাংশে এমন কিছু সূক্ষ্ম বিষয়ের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, যা আধুনিক জীবনের এই তীব্র চাপের জন্য সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। একটু বিস্তারিত বলা যাক বিষয়টা নিয়ে। হ্যাঁ, বাবা বলছেন এখনকার সময় হলো অত্যন্ত প্রতিক্রিয়াশীল বা নাজুক, আর ঠিক এই কারণেই আমাদের কোনো উল্টোপাল্টা কাজকর্ম করা উচিত নয়। কর্ম, অকর্ম আর বিকর্মের গতিকে চিন্তনে রেখে সর্বদা শ্রেষ্ঠ কর্মই করা উচিত। আচ্ছা, একটু থামাই এখানে। এই কথাগুলোকে শুধু তাত্ত্বিকভাবে না দেখে একদম মনস্তাত্ত্বিক জায়গা থেকে বিশ্লেষণ করা দরকার। কারণ ওই যে একটু আগে মিটিংয়ের উদাহরণটা দিলাম, হ্যাঁ, ওই অফিসের পরিস্থিতিটা। ঠিক ওই পরিস্থিতিতে আমাদের ব্রেন কিন্তু লজিক্যালি কাজ করে না। আমাদের ফ্লাইট অর ফাইট রেসপন্স চালু হয়ে যায়। আমরা তাৎক্ষণিক রিয়্যাক্ট করে ফেলি। তো এই যে পরিস্থিতিটা, এটাই তো সেই নাজুক সময়, তাই না? একদম ঠিক ধরেছেন। যখন কেউ ইচ্ছাকৃতভাবে আক্রমণ করছে, তখন তো ভেতর থেকে রিয়াকশন আসেই। এটা কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব? মানে এটা তো একটা মাইন্ড ফিল্ডে হাঁটার মতো ব্যাপার। আসলে এটা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের বুঝতে হবে যে কেন আমরা রিয়্যাক্ট করি। রিয়াকশন তখনই আসে যখন আমরা পরিস্থিতিটাকে ব্যক্তিগতভাবে নিই। মানে যখন আমাদের ভেতরের অহংকার বা ইগো আহত হয়। ইগোর ব্যাপারটা খুব সত্যি। বাবা যে কর্ম, অকর্ম এবং বিকর্মের গতির কথা বলেছেন, তার বিজ্ঞানটা এখানেই লুকিয়ে আছে। যখন আমরা মোহ, রাগ বা আত্মসম্মান হারানোর ভয়ে কোনো কাজ করি বা কথা বলি, তখন সেটা বিকর্ম হয়ে যায়। আর এই বিকর্ম তো শুধু যে পরিস্থিতি খারাপ করে তা নয়, আমাদের মানসিক শক্তিরও বিশাল অপচয় ঘটায়। ঠিক তাই। অন্যদিকে অকর্ম হল সেই কাজ যা সম্পূর্ণ আত্মিক স্থিতিতে স্থিত হয়ে করা হয়, যেখানে আমি জানি যে আমার আসল পরিচয় বাইরের কোনো প্রশংসা বা নিন্দার ওপর নির্ভরশীল নয়। ওয়াও, এটা খুব গভীর একটা কথা। যখন এই দোধ থাকে, তখন চারপাশের উত্তপ্ত পরিবেশেও ভেতরের স্থিতি শান্ত রাখা যায়। আর এই নাজুক সময়ে আমাদের প্রতিটি কর্মশ্রেষ্ঠ হওয়া প্রয়োজন, যা আমাদের দেবতা বা ডেইটিস হিসেবে গড়ে তোলার মূল ভিত্তি। আচ্ছা, ব্যাপারটা আরেকটু গভীরে গিয়ে বোঝা যাক। এই যে বললেন আত্মিক স্মৃতিতে স্থিত থাকা, এটাকে কি আমরা এমনভাবে দেখতে পারি যে আমরা একটা নাটকের দর্শক? ঠিক, ড্রামার কনসেপ্ট। মানে যখন কেউ চিৎকার করছে বা রাজনীতি করছে, তখন আমি তার পার্ট বা ভূমিকাটা দূর থেকে দেখছি, কিন্তু তার আবেগের সাথে নিজেকে জড়াচ্ছি না। একদম, এটাই হলো শ্রেষ্ঠ কর্মের ভিত্তি। যখন বোঝা যায় যে সামনের মানুষটা তার নিজের ভেতরের কোনো নিরাপত্তাহীনতা বা অভাববোধ থেকে এমন আচরণ করছে, তখন তার প্রতি রাগ নয়, বরং এক ধরনের আধ্যাত্মিক করুণা জন্মায়। হ্যাঁ, আধ্যাত্মিক করুণা। আর তখনই রিয়্যাক্ট না করে রেসপন্ড করা যায়। এটাই বিকর্ম থেকে বাঁচায়। এর পাশাপাশি ধারণার দ্বিতীয় পয়েন্টে যোগের দ্বারা সদাকালের জন্য নিজের কায়াকে অর্থাৎ শরীরকে নিরোগী করার কথা বলা হয়েছে এবং বাবার থেকে পাওয়া অবিনাশী জ্ঞান ধন দান করার নির্দেশ দেওয়া হয়েছে। হুম, এই জায়গাটাতে আমার একটু খটকা লাগছে। বাবা বলছেন যোগের দ্বারা সদাকালের জন্য শরীরকে নিরোগী করতে হবে। এটা শুনলে অনেকের মনে হতে পারে যে বাবা কি আক্ষরিক অর্থেই বলছেন যে আধ্যাত্মিক চিন্তার মাধ্যমে শারীরিক অসুখ সেরে যাবে? এর পেছনের বিজ্ঞানটা আসলে কি? এটা অত্যন্ত চমৎকার একটা প্রশ্ন। আসলে এখানে মাইন্ড বডি কানেকশন বা মন এবং শরীরের গভীর সম্পর্কের কথা বলা হচ্ছে।
আধুনিক চিকিৎসা বিজ্ঞানও আজ স্বীকার করে যে আমাদের অধিকাংশ শারীরিক রোগ যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা হার্টের সমস্যা এগুলো আসলে সাইকোসোম্যাটিক, তাই তো? একদম, অর্থাৎ মনের দীর্ঘস্থায়ী চাপ শরীরে রোগের আকার নেয়। যখন আমরা ওই নাজুক সময়ে ক্রমাগত রিয়্যাক্ট করতে থাকি, তখন আমাদের শরীরে কর্টিসল বা স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে যায়। শরীর সবসময় একটা যুদ্ধের মতো অবস্থায় থাকে। হ্যাঁ, আর এর ফলে কোষগুলোর ক্ষতি হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তার মানে যখন আমরা পরমাত্মার সাথে যোগযুক্ত করি, তখন আমরা আসলে ওই স্ট্রেস সাইকেল বা মানসিক চাপের চক্রটাকে ভেঙে ফেলি। ঠিক তাই, যোগ হল পরমাত্মার সাথে আত্মার গভীর সংযোগ। যখন আমরা সেই অসীম শান্তির সাগরে নিজেদের নিমজ্জিত করি, তখন মস্তিষ্ক সম্পূর্ণ রিল্যাক্সড হয়ে যায়। পরমাত্মার পবিত্র কিরণ যখন আত্মায় প্রবেশ করে, তখন ভেতরের সমস্ত নেতিবাচকতা ভস্ম হয়ে যায়। আর মন যখন এই নেতিবাচক শক্তির ভার থেকে মুক্ত হয়, তখন তার সরাসরি প্রভাব পড়ে আমাদের স্নায়ুতন্ত্র এবং কোষে। ঠিক এইভাবেই যোগ আমাদের শরীরকে ভেতর থেকে, একেবারে রুট লেভেল থেকে সদাকালের জন্য সুস্থতা বা নিরোগী কায়া প্রদান করে। এটা সত্যি দারুণ একটা ইনসাইট। অর্থাৎ ভেতরের স্থিতি শুধু মনকে নয়, বায়োলজিকেও নিয়ন্ত্রণ করছে। আর ঠিক এই সুস্থ এবং আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ অবস্থা থেকেই আমরা পরিবারের সদস্যদের সাথে বা সহকর্মীদের সাথে অবিনাশী জ্ঞানধন ভাগ করে নিতে পারি। হ্যাঁ, আর বাবা বলছেন অবিনাশী জ্ঞানধন দান করতে। এর মানে কিন্তু এই নয় যে সবাইকে ধরে ধরে লেকচার দিতে হবে। একদমই নয়। জ্ঞানধন দান করা মানে হল নিজের অবস্থার দ্বারা অন্যকে অনুভব করানো। যখন অফিসে প্রবল চাপের মুখে সবাই দিশেহারা, তখন এই শান্ত, অবিচলিত স্থিতিই হল সবচেয়ে বড় জ্ঞানদান। মানুষ তখন ভাবে, এই পরিস্থিতিতেও এতটা শান্ত কিভাবে থাকা যায়? এটাই হলো নিজের জীবনের উদাহরণ দিয়ে জ্ঞান দান করা। এই উদাহরণ হয়ে ওঠার কথা যখন আসছেই, তখন আমাদের আজকের বরদান বা ব্লেসিংয়ের দিকে তাকাতেই হয়। হ্যাঁ, আজকের বরদানটা খুব শক্তিশালী। বাপ-দাদা আজ বরদানে বলেছেন, সহনশীলতার গুণের দ্বারা কঠোর সংস্কারকেও শীতল করে সন্তুষ্ট মনি ভব। এটা শুধু বরদান নয়, এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব। সত্যি তাই। কারণ সহনশীলতা বা টলারেন্স শব্দটাকে নিয়ে সমাজে একটা খুব বড় ভুল ধারণা আছে। অনেকেই মনে করেন সহনশীল হওয়া মানে হলো দুর্বল হয়ে যাওয়া। কেউ অপমান করছে, কাজের কৃতিত্ব নিচ্ছে, আর মুখ বুজে সহ্য করে যেতে হচ্ছে। হ্যাঁ, এটা একটা সাধারণ ভুল ধারণা। দাঁড়ান, এখানে একটা বড় প্রশ্ন আছে। যদি অফিসে বা সংসারে সবসময় শুধু সহ্যই করা হয়, তাহলে কি লোকেরা দুর্বল ভাববে না? এটা তো এক প্রকার হার মেনে নেওয়া, তাই না? এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়। আসলে সহনশীলতা আর মুখ বুজে প্যাসিভভাবে সব মেনে নেওয়া, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত। তফাৎটা ঠিক কোথায়? দুর্বলতার কারণে যে মেনে নেওয়া, তার ভেতরে একটা চাপা ক্ষোভ, হতাশা এবং অভিযোগ থাকে। কিন্তু বাবা যে সহনশীলতার গুণের কথা বলছেন, সেটা হলো আত্মার সবচেয়ে বড় শক্তি। এটাকে ড্রামার মধ্যে একটা শক্তিশালী ঢাল বা শিল্ড হিসেবে তুলনা করা যেতে পারে। একটা ঢাল? কনসেপ্টটা দারুণ। এটা কিভাবে কাজ করে? যখন আপনি একটা শক্তিশালী ঢাল নিয়ে দাঁড়ান, তখন বাইরের আক্রমণ আপনার গায়ে লাগে না। কেউ যখন রাগের বা অপমানের শব্দ ছুঁড়ে মারে, তখন সহনশীলতার গুণ সেই নেতিবাচক আবেগকে আপনার মন পর্যন্ত পৌঁছাতেই দেয় না। মানে সেই ঢাল শুধু নিজেকেই রক্ষা করে না, বরং আগুনের মতো রাগকে বরফের মতো শীতল করে দেয়। একদম সঠিক। শব্দগুলো শোনা যায়, লজিক্যালি পরিস্থিতিটা দেখাও যায়, কিন্তু ভেতরের আবেগ কেউ হাইজ্যাক করতে পারে না। যে ব্যক্তি ভেতর থেকে এতটা শক্তিশালী, তার চেহারায় সর্বদা সন্তুষ্ট রূপ দেখা যায়। সেই হলো সন্তুষ্ট মনি। সন্তুষ্ট মনে শব্দটাই কত শান্তির। হ্যাঁ, একটা মণি বা রত্ন যেমন নিজের আলো ছড়ানোর জন্য অন্যের অনুমোদনের অপেক্ষা করে না, ঠিক তেমনি একজন সন্তুষ্টমণি আত্মার নিজের ভেতরে কোনো অভাববোধ বা অভিযোগ থাকে না। সে নিজের শক্তির দ্বারা অন্যদের কঠোর সংস্কারকেও শীতল করে দেয়। এই কঠোর সংস্কার বা রিজিড পার্সোনালিটি তো আমরা ঘরে বাইরে সব জায়গায় দেখি। বাড়িতে হয়তো এমন কেউ আছেন যিনি খুব সহজে রেগে যান। আমরা সাধারণত কি করি? আমরাও তর্ক জুড়ে দিই। হ্যাঁ, আগুনে ঘি ঢালি আমরা।
কিন্তু ওই ঢালের কনসেপ্টটা যদি মাথায় থাকে তাহলে ওই মানুষটার রাগ কোনো দেয়াল বা প্রতিফলক না পেয়ে একসময় এমনিতেই শান্ত হয়ে যাবে, কারণ রিয়াকশনের জ্বালানিটা তো আর দেওয়া হচ্ছে না। আর এটাই হলো ড্রামায় নিজের পার্টটা ঠিকভাবে প্লে করা, নিজের ভাইব্রেশন বা স্পন্দনকে এত শক্তিশালী রাখা যাতে সান্নিধ্যে এলে অন্যের ভেতরের আগুনও শীতল হয়ে যায়। এই ভাইব্রেশনের কথাটা আজকের স্লোগানে অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে। হ্যাঁ বাবা, স্লোগানে বলেছেন যে বাণীর দ্বারা পরিবর্তন হয় না, তাকে শুভ ভাইব্রেশনের দ্বারা পরিবর্তন করা সম্ভব। অনেক সময় আমরা যুক্তির পর যুক্তি দিয়ে কাউকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু কাজ হয় না, পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। এর কারণ কি? কারণ শব্দ অনেক সময় আমাদের ইগো বা অহংকারের সাথে ধাক্কা খায়। যখন কাউকে কথায় হারানোর চেষ্টা করা হয় তখন সে অবচেতনভাবে একটা ডিফেন্সিভ অবস্থানে চলে যায়। তখন যতই সঠিক কথা বলা হোক না কেন, সে সেটা গ্রহণ করবে না। একদম। যখন যুক্তি বা তর্ক কাজ করে না, তখন বুঝতে হবে এখন আর কথার সময় নেই, এখন সময় হলো শুভ ভাইব্রেশনের। ঠিক। আর এর সাথেই বাবা অব্যক্ত ইশারায় বলেছেন যে ব্রহ্মা বাবার মতো স্বল্পবাণী এবং মধুর বাণী ব্যবহার করতে। কাজ কারবারের জন্য বলার প্রয়োজন হয়, কিন্তু তাও লম্বা করা উচিত নয়। আজ বাবা বলেছেন যে আমাদের কথা যেন ফরিশতার মতো হয়। হ্যাঁ, ফরিশতা বা অ্যাঞ্জেলদের কথা যদি আমরা ভাবি, তাদের উপস্থিতিটাই একটা প্রশান্তি নিয়ে আসে। আর বাবা বিশেষভাবে বলেছেন নিজেকে নিমিত্ত মনে করে প্রতিটি কার্য করতে, মানে আমি শুধু একটা ইনস্ট্রুমেন্ট বা মাধ্যম। এই নিমিত্ত ভাবটা কাজের জায়গায় একেবারে ম্যাজিকের মতো কাজ করে। আমরা অনেক সময় অহংকারের মাঝে দুলতে থাকি। হ্যাঁ, আমি করেছি এই ভাবটা আসে। কিন্তু যখন ভাবা হয় আমি তো শুধু একটা মাধ্যম, তখন অহংকার আর ইগোর পতন ঘটে। আর যেখানে অহংকার নেই সেখানেই প্রকৃত নম্রতা আসে। আর যখন নম্রতা আসে তখন বাণীতে বা কথায় আপনাপনি মধুরতা চলে আসে। স্বল্প বাণী এবং মধুর বাণী ব্যবহার করলে আত্মিক শক্তির সঞ্চয় হয়, কথায় একটা আলাদা ওজন তৈরি হয়। সত্যি, বাবাজ শ্রীমত আমাদের সেই পথে দেখাচ্ছে যেখানে আধ্যাত্মিকতা শুধু থিওরির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং আমাদের প্রতিদিনের কাজের টেবিলে একটা রক্ষা কবচ হিসেবে কাজ করছে। একদম, জীবনের প্রতিটি পদক্ষেপের প্রয়োগ সম্ভব। তো আজ বাবা আমাদের ভোলানাথ বাবার দ্বারা নলেজ ও যোগের স্মৃতি দেওয়ালেন এবং শেষে সহনশীলতার দ্বারা সন্তুষ্ট মনি হওয়ার বরদান দিয়ে বিদায় নিলেন। যাওয়ার আগেই কথাটা একটু ভেবে দেখা যেতে পারে, প্রকৃত সহনশীলতার জন্য যদি কোনো জোর করতে না হয়, যদি সেটা ভেতর থেকে সম্পূর্ণ তৃপ্ত থাকারই একটা স্বাভাবিক ফলাফল হয়, তাহলে আজ মনের ভেতরে এমন কোন অভাববোধ লুকিয়ে আছে যা অকারণে রাগের জন্ম দিচ্ছে? এটা সত্যি গভীর একটা ভাবনার বিষয়। তার পবিত্র শীতল কিরণ আমার ওপর বর্ষণ করছেন। বাবার সেই দিব্য কিরণ আমার আত্মার গভীরে প্রবেশ করছে, আমার ভিতরের সমস্ত অস্থিরতা, সমস্ত রাগ, সমস্ত অহংকার আর কঠোরতা বরফের মতো গলে যাচ্ছে। বাবার কিরণ আমাকে পরম সহনশীলতায় ভরিয়ে দিচ্ছে। আমি অনুভব করছি আমি এক অমূল্য রত্ন, এক সন্তুষ্ট মণি। আমার ভেতর কোনো অভাব নেই, কোনো অভিযোগ নেই। আমার থেকে এই সন্তুষ্টতা আর শীতলতার শুভ ভাইব্রেশন চারপাশের বিশ্বে ছড়িয়ে পড়ছে। সমস্ত প্রকৃতি এই শীতলতা অনুভব করছে। আমি বাবার এক অত্যন্ত আদরের সন্তুষ্ট মণি আত্মা। আসুন বাবার সামনে প্রতিজ্ঞা করি, আমি এক সহনশীল সন্তুষ্ট মণি আত্মা। কমেন্টে লিখুন সন্তুষ্ট মণি। এই স্মৃতি আজকের পুরো দিন আমাদের সাথে থাকুক। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন।